আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আমি এখানে একটা 200 ওয়াট লাইট লোড দিয়েছি। এটা ইউপিএস এর ট্রান্সফরমার। তো এখন আমি আপনাদেরকে ভোল্টেজ দিয়ে দেখাচ্ছি। দেখেন ভোল্টেজ কত আছে। তো দেখতে পাচ্ছেন 219, 219, 20 দেখতে পাচ্ছেন, খুব সুন্দর চলতেছে এই মাত্র দুইটি সার্কিট দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। ভিডিও থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন, আসলে আপনাদের বাসাবাড়িতে, অনেকের বাসাবাড়িতে কিংবা আপনাদের অনেকের কাছে এই ধরনের ইউপিএস গুলো, নষ্ট ইউপিএস গুলো থাকে, যেটা ব্যাটারি সমস্যা। এবং ব্যাটারি সমস্যার সাথে সাথে এই ধরনের ইউপিএস গুলোতে অনেক সময় সার্কিটের সমস্যা হয়ে যায়, যেগুলো আসলে অনেক সময় মেরামত করা সম্ভব হয় না। কিন্তু আপনারা অনেকেই এই ধরনের ব্যাটারি বাসা বাড়িতে ইউজ করেন, কিংবা সোলার লাগানো আছে বাসায়, আপনারা এই ধরনের ব্যাটারি ইউজ করেন। আপনারা এখন একটা চায়না ইনভার্টারগুলো অনেক সময় ব্যবহার করেন, কিন্তু চায়না ইনভার্টারগুলো আসলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আপনাদের জন্য একটা নতুন সলিউশন নিয়ে আসছি। তো আপনারা চাইলে আমার এই ভিডিওটি না টেনে দেখলে বিষয়টা বুঝতে পারবেন আসলে এটা করা সম্ভব কিনা। এই ধরনের ইউপিএস থেকে একটা 200 ওয়াট জেনুইন 200 ওয়াট আইপিএস বানানো সম্ভব কিনা, এবং সেটাতে প্রপার লোড 200 ওয়াট লোড দিলে আসলে ভোল্টেজ ড্রপ করে নাকি, সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। একদম সরাসরি দেখতে পাবেন পুরো ভিডিওটি। আপনারা যদি দেখতে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সেটা করেছি। তো আপনারা হয়তোবা অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু এটা আসলে আপনারা যদি আপনি ভিডিওটি দেখেন তো এটা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, নিজেরাও এটা তৈরি করতে পারবেন। তো না টেনে ভিডিওটি দেখুন, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আপনারা যেগুলা ইউপিএস নষ্ট ভিতরে থাকে, এই ধরনের ইউপিএস গুলোতে দেখবেন এই ধরনের ট্রান্সফরমার থাকে। তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনি আমার এই ভিডিওটি দেখে সব কাজ করতে পারবেন, তবে ট্রান্সফরমার ক্ষেত্রে 3 লুপের হতে হবে, 3 লুপের। কেননা এটা স্কোয়ার ওয়েভ একটা আইবিএস হবে, সাইন ওয়েভ না। সাইন ওয়েভে করা যাবে, কিন্তু আমি করতে পারবো, কিন্তু এটাতে আসলে কস্ট অনেক বেশি পড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের আসলে লাভ হবে না। তো আমি স্কোয়ার ওয়েভ অল্প টাকার ভিতরে কেমনে করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা ওই ইউপিএস গুলোতে এই ধরনের ট্রান্সফরমার দেখবেন, এই পাশে অনেকগুলো তার থাকবে, এসি তার। এটা হচ্ছে ডিসি সাইড। তো এরকম 3টা তার থাকবে। এটাতে আসলে দেখবেন, এই দেখেন এটা পজিটিভ তার, এখানে আমরা লাগাবো। এই দেখেন ব্যাটারি ক্লিপ লাগিয়ে নিছি, এটা একটা পজিটিভ, এখান থেকে তার বের করে নিছি, এখানে একটা সুইচ লাগাইছি। আপনাদের দেখানোর জন্য কাজটা একটু আগিয়ে নিয়ে রাখছি। তো এই দেখেন আমি এখানে একটা ক্লিপ লাগিয়ে রাখছি। তো আমি আপনাদের দেখাই, এটা কিন্তু আপনার, আমরা জানি যে আইপিএস এর ক্ষেত্রে একটা ট্রান্সফরমার মিনিমাম 10-0-10 মিনিমাম লাগবে। তাছাড়া বাজারে যে সার্কিটগুলো পাওয়া যায় সেটা দিয়ে আইপিএস বানানো কখনোই সম্ভব হবে না। কেননা আইপিএস এ আপনি ভোল্টেজ নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। মসফেট যখন আপনি এভাবে লাগাবেন, আপনি দেখবেন যে আপনি বাজারে যে সার্কিটগুলো পাওয়া যায়, বিভিন্ন আইপিএস এর স্কোয়ার ওয়েভ সার্কিটগুলো আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখেন এই ধরনের যে সার্কিটগুলো পাওয়া যায়, এগুলো দিয়ে যদি আপনারা চেষ্টা করেন কখনোই সম্ভব হবে না। দেখবেন এইভাবে মসফেটগুলো বাস্ট হয়ে গেছে। কেননা এটা আসলে এত অসিলেশন কমানো সম্ভব হয় না। এটা আসলে আপনার 10-0-10 কিংবা 11-0-11 এরকম ভোল্টেজ দিয়ে করা থাকে। তো এগুলো সার্কিট যদি আপনারা কিনে নেন বাজার থেকে 1500-2000 টাকা দিয়ে, এটা দিয়ে আইপিএস এইগুলাতে লাগানোর পরে আপনারা কখনোই আইপিএসটা সম্পূর্ণ করতে পারবেন না। তো দর্শক, বাজারে আপনারা এই ধরনের সার্কিট হয়তোবা খুঁজলে পাবেন অনেক। তো আমিও দেখেন এগুলো কিনে নিয়েছি, যেহেতু অল্প টাকায় পাওয়া যায়, আমি সেই কারণে আসলে সার্কিটগুলো নিজে হাতে তৈরি করিনি। আপনারা চাইলে এগুলো হাতে তৈরি করতে পারেন এবং নিজেরাও ক্রয় করে নিতে পারেন ইলেকট্রিক দোকান থেকে, ইলেকট্রনিক্স দোকান থেকে, যারা আইপিএস এর পার্টস বিক্রি করে। এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি তো এই দেখেন এগুলো একটা 200 ওয়াট সার্কিট, 200 ওয়াট। তো এটা দিয়ে এখন আমরা কিভাবে করব আইপিএসটা সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দেখতে পাচ্ছেন যে এই সার্কিটগুলো যে বাজারে পাওয়া যায়, এগুলো আপনি যদি আনে সরাসরি, যদি যেগুলো আইপিএস এর যেভাবে লাইন করে এভাবে আপনার এখানে হিটসিং এর সাথে সংযোগ দিয়ে যদি আপনি লাগান, সেক্ষেত্রেই যদি সংযোগ করেন, যারা আসলে এই সার্কিট, অনেকে এই সার্কিটগুলো হয়তো ব্যবহার করছেন, কিন্তু এই ট্রান্সফরমারতে আপনি ব্যবহার করতে পারবেন না। যেভাবে আছে এইভাবে যদি ব্যবহার করতে যান তাহলে আপনার মসফেটগুলো বাস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে, সেটা আপনাদের বলতেছি। তো আপনাদের প্রথমেই দেখাই, দেখেন এই যে দুইটা সার্কিট,
এটাতে আমার কোনো কাজ করা হয়নি, আর এটাতে আমি কাজ করছি। তো এখানে বেশ তেমন কিছু পরিবর্তন করতে হবে না, কিন্তু আপনাকে জানতে হবে আসলে কি পরিবর্তন করতে হবে। তো দেখেন এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে, দেখেন এগুলো সব ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এই যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা 100 ইউএফ, এটা আপনারা চেঞ্জ করে এখানে একটা 10 ইউএফ লাগাবেন। এটা হচ্ছে প্রথম একটা কাজ। তারপরে হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন এই যে এখানে রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 10 কিলো রেজিস্ট্যান্স। এই 10 কিলো রেজিস্ট্যান্সটা এখান থেকে অবশ্যই খুলতে হবে আপনাদের। মূল কাজটা হচ্ছে এটা, এটা আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। সেটা কি করতে হবে, এখানে দেখেন 22 কে, আমাকে 22 × 7 44 কে, এই দেখেন আমি 22 কে 44 কে এখানে চেঞ্জ করে দিয়েছি। আর আমি যে কাজটা করছি, চেঞ্জ করার পরে সার্কিটে দেখবেন এই নেগেটিভ প্রান্ত, এই যে নেগেটিভ প্রান্ত থেকে এই যে আপনার যে প্রিন্ট আছে, এখানে আপনার 100 কিলো একটা রেজিস্ট্যান্স সংযোগ করে দিবেন। দিলে এটা মোটামুটি কাজ শেষ। এখন যদি আপনারা এই সার্কিটটা এটার সাথে ইনস্টল করেন, তো দেখবেন আইপিএস আলহামদুলিল্লাহ রান হবে। তো এটাই শেষ না, আরেকটু কাজ আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তো দর্শক, এখানে এই সার্কিটের এই প্রান্ত হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে সুইচ, অর্থাৎ এই ডায়োড দিয়ে ঢুকছে সুইচ। পজিটিভ 12 ভোল্ট দিলে এই সার্কিটটি অন হয়ে যাবে, আর দুই হিটসিং এর সাথে সংযোগ হবে ট্রান্সফরমার দুই পাশে দুইটা লাইন। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটাকে ঝালাই করে নিতে হবে সুন্দর করে। তো আমি একটা তার নিচ্ছি, আপনাদেরকে দেখাই। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যদিও, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দর্শক, এবার আমি সুইচের সংযোগটি এখানে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে লাগাবেন। আর যারা, বলে রাখি, যারা এই ধরনের সার্কিটগুলো যদি কারো প্রয়োজন হয়, খুঁজতেছেন মার্কেটে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে এই সার্কিটগুলো আছে, আপনারা নক করতে পারেন আমাকে, আমি আপনাদেরকে এই সার্কিটগুলোর ব্যাপারে সাহায্য করব। যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো দর্শক, তো দেখতেই পাচ্ছেন আমার পুরো মোটামুটি সংযোগ করা শেষ। এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এই যে পজিটিভ। আমি এখানে দেখেন, আপনারা যেহেতু এই ধরনের ব্যাটারিগুলোই ব্যবহার করেন বেশি, ছোটোখাটো ব্যাটারি, এই যে এখানে সংযোগ দিয়ে দিলাম। তো আমাদের এই যে এই সার্কিটের যে নেগেটিভ তারটা আছে, নেগেটিভ প্রান্ত যদি আমি এখানে দেখেন আমি সংযোগ করে দেই, সংযোগ করে দিয়ে দিলাম। তো আমি এখানে একটু টাইট করে নিই। তো দেখেন আমি এখানে ব্যাটারিতে সংযোগ করে দিয়েছি, প্লাস মাইনাস চলে আসছে। তো আমি এখানে যদি এই সুইচটা অন করি, দেখেন অন করছি, দেখেন আপনাদেরকে আমি ভোল্টেজ দেখাচ্ছি। এই যে আমি এসি দিয়ে রাখছি। আমি এখন যদি আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে আমি ভোল্টেজ মাপতেছি, দেখেন 231 ভোল্ট ভোল্টেজ নিয়ন্ত্রণে আছে। আমি এখন একটা লোড দিব, আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন চলতেছে। তো দেখেন একদম দেওয়ার পরে আমি সুইচ দিলাম, দেখেন আমার এটা একটা 60 ওয়াটের লাইট সুন্দর চলতেছে, 60 ওয়াটের লাইট সুন্দর চলতেছে, কোনো ধরনের সমস্যা হয়নি। তো আপনাদের এখন দেখাই যে ভোল্টেজ কতটুকু ড্রপ করছে, বিষয়টা হচ্ছে এখানেই। দেখেন দর্শক, এখানে ভোল্টেজ চলে আসছে কত, 195। যদি এখানে আমি তাহলে 200 ওয়াট লোড দেই, তাহলে এখানে কি হবে, বিষয়টা হচ্ছে আমি 1 ওয়াট বন্ধ করে 200 ওয়াট লোড দিয়ে দিছি। তো দেখেন 200 ওয়াট লোড দেওয়ার পরে ভোল্টেজ চলে আসছে 141, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 141। তো 141 দিয়ে তো তাহলে ভোল্টেজ ড্রপ করলো। আমি প্রথমে এই ধরনের সার্কিটগুলো কিনেছি বাজার থেকে, যখন আমি তখন কেনার পরে আমি এভাবে কাজ করতে গেছিলাম, যখন আমি বেশ কয়েকবার মসফেট বাস্ট করে ফেলছি। আসলে প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে যে এখানকার রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে হয়। তো এটা চেঞ্জ করার পরে আমি কয়েকবার মসফেট বাস্ট করার পরে আমি যখন ঠিকঠাক করলাম, তখন আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে ভোল্টেজ ড্রপ করে। সেক্ষেত্রে আপনারা এটার থেকে খুব সহজেই সমস্যার সমাধান পাবেন এই ধরনের একটা সার্কিটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এটা একটা সিটি কয়েল, তো এটা দিয়ে আমি এটা করে নিয়েছি।
তো এই দেখতে পাচ্ছেন, আর কিছুই না, খুব শর্টকাট একটা জিনিস, কিন্তু না জানলে আর কি যা হয়। তো এটা দেওয়ার পরে এখান থেকে যে পর্যাপ্ত 200 ওয়াট, সেটা আমি অ্যাকুরেট 200 ওয়াট লোড দিতে পারছি, কোনো ধরনের সমস্যা হয়নি। তো আপনাদের এখন দেখাচ্ছি দর্শক। সেক্ষেত্রে আপনাদেরকে একটা ব্যাটারির লাইন খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে দেখেন, এখানে আমি 4টা কেবল বের করে নিয়েছি, 2টা চিকন। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে হলুদ কেবলটা আছে, এই কেবলটা আমি এখানে নেগেটিভ প্রান্তে লাগাবো। তো এখানে লাগিয়ে নিলাম, লাগানো শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে আপনার যে আরেকটা কেবল আছে এই সার্কিটের এই কেবলটা আছে, আপনাদেরকে দেখায়, এই যে এই প্রান্তে, অর্থাৎ এখানে সংযোগ করতে হবে। সংযোগ করা হয়ে গেল। তো আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি এই লাইনটা খুলবো। এখান থেকে লাইনটা খুলে নিলাম। তো আপনাদের এই তার দুটো, আপনাদের যে কাজটা করতে হবে, এই দেখেন এখানে দুটো পিন বের করা আছে। পিনটের একটা তার এখানে লাগাবো, যে আউটপুট প্রান্তের। আরেকটা যে তার আছে, আপনাদেরকে এই তারটা এখানে লাগিয়ে নিতে হবে কষ্ট করে। লাগানো শেষ হয়ে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই তারের এই যে দুইটা মাথা থাকলো তারের, এটা একটা আউটপুটের সকেটের সাথে সংযোগ করে দিব আমরা। সংযোগ করা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি আসলে এটা ভোল্টেজ ড্রপ করতেছে কিনা। তো আসলে ভিডিওটি লম্বা হয়ে গেছে অনেকটা, আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি। তো আমার কাজ শেষ মোটামুটি। এখন আমি যদি এখানে কি করতে দেখেন, আমি যদি দেখাই, আমি যদি এখানে ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার পরে আপনারা একটু ভোল্ট মিটারটা একটু লক্ষ্য রাখেন দর্শক। তো আমি সুইচটা এখন অন করে দেই, দেখেন আমি সুইচটা অন করে দিচ্ছি, আইপিএস চালু হয়ে গেছে। আমি প্রথমে 60 ওয়াট লোড দিলাম, 60 ওয়াট লোড দেওয়ার পরে আমার ভোল্টেজটা কত আছে দেখেন, দেখেন 215। তখন কিন্তু ভোল্টেজ হয়ে গেছিল 197। দেখেন 215 ভোল্ট। আমি যদি 60 ওয়াটটা অফ করে 200 ওয়াট লোড দিই, আমি পুরো 200 ওয়াট লোড দিচ্ছি, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন ভোল্টেজ দেখেন কমবে না, 224, কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, বরঞ্চ ভোল্টেজটা ঠিক আছে। তো দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখেন আমি ভোল্টেজ আসলে কি 200 ওয়াট লোড দিছি কিনা। দেখেন এটা কিন্তু একটা 200 ওয়াটের লাইট, অবশ্যই 200 ওয়াটের লাইট এটা। তো শুধুমাত্র এইটুকু সার্কিট দিয়েই আমি এটাকে ফিডব্যাকটাকে সুন্দর করে ঠিক রাখতে পারছি এবং প্রপার 200 ওয়াট লোড ইউজ করতে পারছি। তো দর্শক, এখন আপনাদের দেখাই যে আসলে কত কত লোড ছাড়া কত এম্পিয়ার খাচ্ছে। চায়না ইনভার্টার কিন্তু ব্যবহারের ক্ষেত্রে একটা সুবিধা, যে লোড ছাড়া তেমন একটা এম্পিয়ার খায় না। তো আপনাদেরকে আমি এটাতেও দেখাচ্ছি। এখানে আমি এম্পিয়ারে রাখছি, ডিসি সিলেক্ট করে রাখছি। আমি যদি এখন লোড অফ করে দিয়ে সুইচটা অন করে দিই, দেখেন অনলি 0.28 অ্যাম্পিয়ার টানতেছে। আইপিএসটা কিন্তু অবশ্যই অন আছে, সেটা অন আছে কিনা সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি হাত দিচ্ছি না কোথাও, আমি জাস্ট আমার লোডের সুইচটা হাত দিচ্ছি। এটা একটা 60 ওয়াটের লাইট, এই দেখেন 60 ওয়াটের লাইট চলতেছে, এই দেখেন 4.72 অ্যাম্পিয়ার খাচ্ছে। তো আপনারা অনেকে এই ধরনের ট্রান্সফরমারগুলো দিয়ে এই ধরনের ছোট ছোট আইপিএস গুলো এই সার্কিটের মাধ্যমে এবং এর সাথে একটা এই সার্কিট লাগিয়ে নিলেই আপনারা এই ধরনের আইপিএস গুলো সুন্দর বানিয়ে চালাতে পারবেন। এটাতে আসলে কিন্তু ফ্যান এবং লাইট চালানো সম্ভব, এটাতে অবশ্যই আপনার সিলিং ফ্যান চলবে, কোনো ধরনের সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে, ভিডিওটি লম্বা হয়ে গেছে এবং আপনারা যারা আপনার চ্যানেলে নতুন আছেন দর্শক, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।